আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 124 ও 125 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করব। 124 পৃষ্ঠার এখানে দেখো একটি আয়তকার চিত্র আছে আর ডান দিকেও একটি আয়তকার চিত্র আছে। এই আয়তকার চিত্রটি কতগুলি বর্গাকার ঘর দখল করে আছে দেখো, 1 2 3 4 5 6 1 2 3 অর্থাৎ 3 6 18 18টি বর্গাকার ঘর দখল করে আছে। অর্থাৎ এই আয়তকার চিত্রটির ক্ষেত্রফল হলো 18 বর্গ সেন্টিমিটার। কারণ এখানে বলেছে যে এক একটি বর্গঘর সমান 1 বর্গ সেমি। অর্থাৎ 1 বর্গ সেমি মানে কি, এই যে ছোট ছোট ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলি এক একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের একটি বাহু 1 সেমি করে, অর্থাৎ এই দিকটাও 1 সেমি, এই দিকটাও 1 সেমি, এই দিকটাও 1 সেমি, অর্থাৎ প্রত্যেকটি বাহু 1 সেমি। সেই জন্য এই এক একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 1 বর্গ সেমি। 18টি এই রকম ঘর আছে, তাই এই আয়তকার চিত্রটির ক্ষেত্রফল 18 বর্গ সেন্টিমিটার। চলো এখানে শূন্যস্থান যেগুলো আছে খুব তাড়াতাড়ি পূরণ করে ফেলি। এখানে 18 লিখব। 18টি বর্গাকার ঘর দখল করেছে। একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাই আমরা কত পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6 অর্থাৎ 6 সেমি। আর প্রস্থ কত, 1 2 3 3 সেমি। এবারে আমরা ডান দিকে যে চিত্রটি আছে সেটিকে দেখি। এখানেও দেখো কতগুলি বর্গাকার ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9টি, আর এখানেও 9টি, অর্থাৎ 9 9 18টি বর্গাকার ঘর আছে। আমরা এখানে লিখি 18টি বর্গাকার ঘর দখল করেছে। এবার একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি, তাই এই আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত, 9 সেমি, আর প্রস্থ কত, 1 2 অর্থাৎ 2 সেমি। যেহেতু এখানে 18টি বর্গাকার ঘর আছে আর প্রত্যেকটি ঘরের ক্ষেত্রফল 1 বর্গ সেমি করে, তাই এই আয়তকার চিত্রটির ক্ষেত্রফল হলো 18 বর্গ সেমি। অর্থাৎ 18টি ঘর দখল করে আছে, তাই 18 বর্গ সেমি হলো এর ক্ষেত্রফল। এবারে আমরা ক্ষেত্রফল কাকে বলে সেটি জেনে নিই। দেখো এখানে লেখা আছে কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তা ওই ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ কোনো একটি চিত্র বা কোনো একটি জমি বা ওই রকম কোনো কিছু যতখানি জায়গা দখল করে থাকবে সেই জায়গাটি হলো ওই ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফলের আরেকটি নাম দেখো দেওয়া হয়েছে কালি। সাধারণত এই কালি শব্দটি আমরা ব্যবহার করি না, আমরা সবসময় ক্ষেত্রফল শব্দটি ব্যবহার করি। তবু এটিকে মনে রেখো, কোনো জায়গায় যদি এই কালি কথাটি লেখা থাকে সেক্ষেত্রে কালি মানে হলো ক্ষেত্রফল। এবারে একটি জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে যে আয়তকার চিত্রটি আছে বা আয়তকার ক্ষেত্র আছে আর এখানে যে আয়তকার ক্ষেত্র আছে, এই দুটির দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আলাদা। এর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, আর এই আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থ আলাদা হলেও এদের ক্ষেত্রফল কিন্তু এক। এটির ক্ষেত্রফল 18, আবার এটির ক্ষেত্রফলও কিন্তু 18 বর্গ সেন্টিমিটার। এর থেকে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি যে কোনো দুটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ আলাদা হলেও তাদের ক্ষেত্রফল কিন্তু এক হতে পারে। আবার আরেকটি সিদ্ধান্তেও কিন্তু আসতে পারি যে কোনো দুটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক হলেও তাদের দৈর্ঘ্যপ্রস্থ আলাদা হতে পারে। 125 পৃষ্ঠাতে দেখো সেই কথাটি কিন্তু বলা হয়েছে, দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলেও তাদের দৈর্ঘ্য ও প্রস্থ সবসময় কি সমান নয়। সমান কথাটি আমরা এখানে লিখলাম, সমান নয়। এবার চলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র আছে, সেটি কি আমরা জেনে নিই। এখানে দেখো লেখা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা সমস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো।
আচ্ছা, এবার তোমরা বলো তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে বাহু গুণ বাহু। কারণ বর্গাকার ক্ষেত্রের কোনো দৈর্ঘ্য বা প্রস্থ থাকে না, চারিদিকের দৈর্ঘ্যই সমান থাকে, সেই জন্য বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু। এবারে দেখে নিই এই সূত্রটা ঠিকঠাক কাজ করছে কিনা। এখানে দেখো, এই যে আয়তক্ষেত্রাকার চিত্রটি আছে বা আয়তক্ষেত্র আছে, এটির দৈর্ঘ্য কত? দেখো, প্রত্যেকটি ঘরের দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার করে হয়, তাহলে এখানে কতগুলি বর্গাকার ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টি, আর এখানেও 10টি, তাহলে 10 10 20টি ঘর আছে। তাহলে এই যে আয়তকার ক্ষেত্রটি, এর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, 10 সেমি। আর প্রস্থ কত? 1 1 2 সেমি। তাহলে এই সূত্রকে যদি আমরা কাজে লাগাই, তাহলে এই আয়তক্ষেত্রাকার চিত্রটির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 10 আর প্রস্থ হলো 2, তাহলে 10 গুণ 2 সমান কত? 20 বর্গ সেমি। দেখো, এখানে সেই কথাটি কিন্তু লেখা আছে, ক্ষেত্রফল 20 বর্গ সেমি। কারণ এখানে এক একটি ঘর হলো 1 বর্গ সেমি করে, তাহলে 20টি ঘর আছে, তাহলে 20 বর্গ সেমি হলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আশা করি তোমরা খুব ভালোভাবে এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে চলো, এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে, এই চিত্র দেখে আমরা এই শূন্যস্থানটি পূরণ করে ফেলি। এখানে বলেছে কি, একটি বর্গাকার ঘরের একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি করে, অর্থাৎ এখান থেকে এইটুকু হলো 1 সেমি, আবার এখান থেকে এইটুকু হলো 1 সেমি। তাহলে এই আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? 1 2 3 4 5 সেমি, আমরা এখানে লিখি 5 সেমি। আর প্রস্থ কত? 1 2 3 4 4 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা সূত্র জেনে গেছি কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হলো 5 সেমি, প্রস্থ হলো 4 সেমি। আবার দেখো, বলেছে বর্গাকার ঘর থেকে পাই। এখানে কতগুলি ঘর আছে গুণে দেখো, 20টি ঘর আছে। 1 2 3 4 5, 1 2 3 4, অর্থাৎ 4 5 20। এখানে 20টি বর্গঘর আছে, ক্ষেত্রফল 20। দেখো, 5 গুণ 4, 4 5 20, ক্ষেত্রফলও এর 20 বর্গ সেমি। আশা করি ভিডিওটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।